এবার 37তম বর্ষে প্লাস্টিক বর্জ্য দিয়ে আমাদের প্রতিমা আমাদের প্যান্ডেল নির্মিত হচ্ছে। প্রত্যেক বছরের যে রেকর্ড সেই রেকর্ডটা এবার ছাপিয়ে যাবে। এখানে দেখছি প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো আমরা সবাই অপেক্ষা করছি শেষ পর্যন্ত কেমন হয় সেটা দেখার জন্য। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের হেলেঞ্চাতে। আপনারা হয়তো সকলেই জানেন পশ্চিমবঙ্গের বিশেষ কিছু কালী পুজো স্থানের মধ্যে এই হেলেঞ্চা পড়ে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে 2025-এ হেলেঞ্চার কালী পুজোর কতদূর কী প্রস্তুতি পর্ব শুরু হলো, সেটাই এখন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে আপনাদের দেখানো যাক। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি হেলেঞ্চা মণ্ডপঘাটা ডক্টর বি.আর. আম্বেদকর জিমনেশিয়ান ক্লাবের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কিন্তু এবছরের বিশেষ থিম বাঁশের তৈরি হচ্ছে, বাঁশ এবং কুঞ্চির তৈরি হচ্ছে। এখন আমি একটু ভেতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কাজ কতদূর কি এগুলো না এগুলো। এই যে দেখুন পুরো কঞ্চি আর কি সাজানো রয়েছে, একটু ভেতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে প্যান্ডেলের ভেতরটা, এই যে বাঁশের কাজ হচ্ছে, বাঁশের যে সাইডে যে টেক্সচারগুলো তৈরি হয় এই টেক্সচারের কাজ। এখানে কিন্তু প্রতিমা আর কি বসবে, সম্পূর্ণ কিন্তু বাঁশ এবং কঞ্চির তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ হলে কতটা সুন্দর লাগবে আপনারা হয়তো আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। জাস্ট অসম্ভব সুন্দর কাজ এখানে। হেলেঞ্চা কালী পুজো দেখতে হলে আপনারা কিভাবে আসবেন, এটা হলো বনগাঁর দিক। বনগাঁ থেকে আপনাকে দত্তফুলিয়া কিংবা বয়রার বাস ধরতে হবে। বয়রা বাস ধরে আপনাকে সোজা কিন্তু এই হেলেঞ্চায় নামিয়ে দেবে। হেলেঞ্চা প্রথম যে প্যান্ডেলটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের সামনে। আর পুজো শুরু হতে না হতেই এক দর্শনার্থীকে আমি পেয়ে গেছি। বিগত অনেকগুলো বছর ধরেই এখানে পুজো হয়ে আসছে, প্রত্যেকবারই পুজো খুব ভালো হয় এখানকার। গোটা হেলেঞ্চাতেই ভালো পুজো হয়, স্পোর্টিং ক্লাব তার মধ্যে অন্যতম। তো আমি এসেছিলাম মেনলি একটু কাজে, এসে এখানে দেখছি প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো আমরা সবাই অপেক্ষা করছি শেষ পর্যন্ত কেমন হয় সেটা দেখার জন্য। সবাই আসবেন, হেলেঞ্চার পুজো উপভোগ করবেন, স্পোর্টিং ক্লাবে অবশ্যই আসবেন। আপনার নাম? আমার নাম সানন্দা সর্দার। অসংখ্য ধন্যবাদ। এই হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবছরের বিশেষ থিম রাজস্থানের জৈন মন্দির। আর আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব মানেই প্রতি বছর একটা বিশেষ আকর্ষণ কিন্তু এখানে থাকে। ইতিমধ্যেই বাঁশ পড়ে গেছে এবং বিভিন্ন টেক্সচারগুলোই আপনারা দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে বিভিন্ন টেক্সচার। আর ওই পেছনেও টেক্সচার রয়েছে। এই যে হলো কেবল বাঁশের কাজ কমপ্লিট হয়েছে, এটা কিন্তু এখানকার টেক্সচার রয়েছে। এই যে বিভিন্ন কাচের কাজ রয়েছে প্লাই থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানকার টেক্সচার আছে, প্যান্ডেলের টেক্সচারগুলো এখানে ফেলানো রয়েছে। এগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটি তৈরি হবে। আর টেক্সচারের গায়ে দেখুন বিভিন্ন রকমের প্রতিমার আর কি ছবি রয়েছে এখানে। হ্যালো বন্ধুরা, বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি হেলেঞ্চা সবুজ সংঘের ময়দানে। আর এই হেলেঞ্চা সবুজ সংঘের কালী পুজোর এবছরের থিম কাল্পনিক মন্দির, যেটা হচ্ছে সম্পূর্ণ বজ্র পদার্থ দ্বারা নির্মিত হবে এই মণ্ডপ। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই অনেকটা কাজ শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানকার পুজোর যে সমস্ত কাজ কতদূর কি এগুলো না এগুলো। চলুন তাহলে একটু দেখানো যাক। এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটাম দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের কাজ এখানে কিন্তু হবে। এর উপরে কিন্তু প্লাস্টিক লাগানো হবে। এই দেখুন
আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেলে দেওয়া যে বজ্র পদার্থ প্লাস্টিক, এখানে কিন্তু শিল্পীরা তারা সাজাচ্ছে আর কি প্যান্ডেল সজ্জার জন্য। এই দেখুন বিভিন্ন রকমের প্লাস্টিক আছে। এটা কিন্তু মণ্ডপের ভেতরে, এখানে শিল্পীরা আর কি কাজ করছে। বর্তমানে বাটামের কাজ ইতিমধ্যে চলছে, কারণ আর বেশি দেরি নেই আর কি পুজোর, যত তাড়াতাড়ি কাজ করা যায়। এই দেখুন ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি হেলেঞ্চা সবুজ সংঘের পূজা কমিটির সম্পাদক ভজন শাহ মহাশয়কে। তার মুখ থেকেই আমি শুনতে চাই যে এবছরের যে কালী পুজো 2025-এর যে প্রস্তুতি পর্ব কতদূর কী এগোলো। শুভ সকাল, শুভ দামোদর মাস চলছে। সেই দামোদর মাসে সবাইকে রাধা গোবিন্দকে প্রায় সুস্থ থাকার আহ্বান নিয়ে আমরা হেলেঞ্চা সবুজ সংঘের পক্ষ থেকে এবার 37তম বর্ষে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে, তবুও আমরা চেষ্টা করব, আশা করব যে পুজোর আগেই আমাদের মণ্ডপসজ্জা কমপ্লিট হয়ে যাবে। প্রাকৃতিক যে প্লাস্টিক বর্জ্য যেগুলি বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকে, আমরা সেই সচেতনতা বার্তা দিতে সেই সমস্ত বর্জ্য প্লাস্টিক বর্জ্য দিয়ে আমরা আমাদের প্যান্ডেল নির্মাণ করার চেষ্টা করছি, এবং যাতে এই প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে ওঠে মা সবার প্রতি কৃপা বর্ষণ করুক, যাতে দেশ শান্তিতে ভরে ওঠে, এবং সকলের মঙ্গল কামনা নিয়ে আমরা এবার আমাদের দীপাবলি উৎসবে ব্রতী হব। এবার 37তম বর্ষে প্লাস্টিক বর্জ্য দিয়ে আমাদের আমাদের প্যান্ডেল নির্মিত হচ্ছে। আমি ক্লাব সম্পাদক, পুজো কমিটির সম্পাদক শ্রী ভজন শাহ। বলছি যে এই যে কালী পুজো ছাড়া কোনো সামাজিক কর্মকাণ্ডের আমাদের সারা বছরই সামাজিক কর্মকাণ্ড হয়, আমাদের রক্তদান শিবির হয়, আমাদের চশমা বিতরণ করা হয়, চক্ষু পরীক্ষা করিয়ে আমরা স্বাধীনতা দিবসের দিন এলাকার সমস্ত প্রায় 14টা স্কুলকে নিয়ে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হয়। বছরে আমাদের বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গে আমরা যুক্ত। আমরা গত বছরও 3টে টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি। এছাড়া আমাদের সারা বছরই বস্ত্রদান কর্মসূচি, এবং পুজোর 4 দিনই আমাদের বস্ত্রদান কর্মসূচিও থাকবে, এবং নরনারায়ণ সেবা ব্যবস্থাও থাকবে। সমস্ত দর্শনার্থীদেরও আমরা প্রসাদ বিতরণ করি, এবং এলাকায় আমাদের যত দোকান আছে সমস্ত দোকানেই আমরা প্যাকেটজাত প্রসাদ সবাই দোকানে আমরা ক্লাব সদস্যরা মিলে পৌঁছে দিই। বলছি যে এই দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? আমরা প্লাস্টিক বজ্র দিয়ে এবার যেহেতু আমাদের মণ্ডপ সজ্জা করছি, তাই সবাইকে বলবো যত্রতত্র আপনারা প্লাস্টিক বজ্র ফেলবেন না। প্লাস্টিক বজ্র কোনো সময় পচে না, এবং এটা যত বছর থাকবে তত বছরই বেড়ে থাকবে। যেমন প্লাস্টিক বজ্র আপনারা যত্রতত্র রাস্তাঘাটে ফেলবেন না, যাতে আমাদের মাটি দূষণ হবে, বায়ু দূষণ হবে। এবং আরেকটা বার্তা দিতে যাই, আমরা এবার সাউন্ড খুব আস্তে দেবো, এবং সবাইকে বলবো যে এই শব্দ দূষণ বা দৃশ্য দূষণের হাত থেকে সমাজকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। ক্লাব সম্পাদককে পেয়ে গেছি। স্যার আপনার নামটা? প্রবীর কীর্তনিয়া। বলছি যে এবছর দেখতে পাচ্ছি যে বিশাল মানে আকর্ষণ আর কি দর্শনার্থীদের জন্য রয়েছে, মানে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপটি। এ বিষয়ে আপনার যদি কিছু বলেন দর্শকদের। আমরা বিশ্ব উষ্ণায়ন রোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবার আমাদের এই উদ্যোগ। 37তম বর্ষে কাল্পনিক আকারের মন্দির। আমরা দর্শনার্থীর কাছে অনুরোধ করব সকলে মিলে বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য যে সমস্ত জিনিস পচে না, সেই অপচনশীল বস্তুগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করব, এবং সমাজকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করব। বলছি হেলেঞ্চা সবুজ সংঘ মানে গতবার চিত্র প্রদর্শনী বিভিন্ন কালচারের আর কি প্রোগ্রাম রেখেছিল, মানে প্রতি বছরই রাখে, তারা কালচারের সঙ্গে যুক্ত থাকে। তো এবছর কি কোনো কিছু মানে হচ্ছে? এবছর আমাদের সবুজের বার্তা পত্রিকা প্রতি বছরের মতো এবছর শ্যামা পুজো উদ্বোধন হবে, এবং বাকি উৎসবগুলো প্রাকৃতিক দুর্যোগ কাটলে পরেই আমরা সবাই বসে সিদ্ধান্ত করে নিশ্চয়ই প্রতি বছরের মতো এবছর সমস্ত কিছুই ব্যবস্থা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। সমস্ত দর্শনার্থীদের কাছে আমরা অনুরোধ করব, আসুন হেলেঞ্চা সবুজ সংঘের পাশে থাকুন। যাই হোক, সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে বা মাঝে একবার আমি আসব, এখানকার প্যান্ডেল আপনাদের দেখাবো। এখন আমি চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটাই এখন আমি আপনাদের দেখাতে চলেছি। এখন আমরা প্রবেশ করব হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরে। ভেতরে কিন্তু একটা বড় বিগ বাজেটের একটা প্যান্ডেল তৈরি হচ্ছে হেলেঞ্চা নবারণ সংঘের পরিচালনায়, সেটাই এখন আমি আপনাদের দেখাতে চলেছি। ধীরে ধীরে প্রবেশ করছি হেলেঞ্চা নবারণ সংঘের পূজা মণ্ডপের ময়দানে। আপনারা দেখতেই পারছো, এটা কিন্তু এই মণ্ডপটি কিন্তু হচ্ছে হেলেঞ্চা গার্লস স্কুলের মাঠে। এখন আমি একটুখানি নিয়ে যাব সেখানে, কতদূর কি কাজ হলো না হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মাঠ, আর প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উচ্চতা হতে চলেছে। শোনা যাচ্ছে যে এই বছরের এখানকার থিম
ইতালির বৌদ্ধ মন্দির এরকম একটা কিছু শোনা গেছে। প্যান্ডেলটা আর একটু সম্পূর্ণ না হলে আমি আপনাদের সঠিক ইনফরমেশান আর কি দিতে পারবো না। যাই হোক, আপনারা দেখুন বাঁশের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে বলতে গেলে, আর কিছু বাটামের কাজ বাকি রয়েছে। আর এদিকে স্টেট হচ্ছে, আর এই যে সম্পূর্ণভাবে মাঠটা দেখুন, এই সম্পূর্ণ মাঠ, এটা কিন্তু গার্লস স্কুল মাঠেই হচ্ছে। যে গার্লস স্কুল মাঠে যে প্যান্ডেলটি হয় প্রতি বছর সেখানেই হচ্ছে। আর প্যান্ডেলটা কিন্তু অসম্ভব আর কি ভালোই বড় হচ্ছে, সেটা আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে যতটা দেখতে পারছেন, আরও সম্পূর্ণভাবে কমপ্লিট হলে আরও কিছু দেখতে পারবেন। এই মন্দিরটি কেমন হতে চলেছে এখন আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এমনই মন্দিরটা তৈরি হবে। এই আপনারা ছবিতে যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন, বাঁশের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আরেকটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব, মানে কতদূর কি কাজ এগোলো না এগোলো সেটাই এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখছেন ইতিমধ্যে বাটামের কাজ আর কি শুরু হয়ে গেছে, কারণ পুজোর তো আর বেশি দেরি নেই আর কি। যাই হোক, মানে এখনই যদি কাজগুলো কমপ্লিট না করতে পারে কিন্তু তাহলে পুজোর মধ্যে কিন্তু কাজ শেষ করতে পারবে না। এখন আমি আপনাদের নিয়ে যাব পরবর্তী পূজা মণ্ডপে, সেখানে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেটাই এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। ইতিমধ্যে আমি পৌঁছে গেছি হেলেঞ্চা 3 নম্বর রামকৃষ্ণ স্মৃতিসংঘের ময়দানে। আর এবছরের এখানকার বিশেষ থিম রাজবাড়ির ময়ূরমহল। এখন আমি ক্লাব কর্তৃপক্ষের কাছে শুনে নেব যে এবছরের প্রস্তুতি পর্ব কেমন চলছে। এবার আমাদের পুজো প্যান্ডেল রাজবাড়ির ময়ূরমহল। এবার থাকছে বিভিন্ন ধরনের আলোর খেলা এবং মেলার মাঠে প্রচুর পরিমাণে দোকান, নাগরদোলা, প্রচুর পরিমাণে মেলায় যে সমস্ত লোকজন আসে প্রত্যেক বছর, তাই এবার আশা করছি সেই যে প্রত্যেক বছরের যে রেকর্ড, সেই রেকর্ডটা এবার ছাপিয়ে যাবে। এটা কততম বর্ষ? এটা 57তম বর্ষ। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে দর্শনার্থীরা খুবই ভালো, এখানে সারা হেলেঞ্চা ঘুরে এখানে এসে হল্ট করে এবং এখানে এসে তারা হল্ট করে জল, খাবার দাবার এখানে এসে কিনে কেটে খাওয়া দাওয়া, বিশ্রাম করা, যা কিছু এখানেই করে এবং কেনাকাটাও করে প্রচুর পরিমাণে। আপনার নাম? আমার নাম প্রাণ বিশ্বাস, এই পুজো কমিটির সম্পাদক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এখানেই কিন্তু হতে চলেছে রাজবাড়ির ময়ূরমহল। ইতিমধ্যে বাঁশের কাজ অধিকাংশ কাজ আর কি কমপ্লিট হয়ে গেছে, একটু পরে বাটামের কাজ আছে। আর প্যান্ডেলটা দেখো, মানে আশা করা যাচ্ছে এখানে কিন্তু আলোর খেলা কিন্তু দেখা যাবে। দর্শনার্থীরা এখানে আসলে পরে এক নতুন আলোর খেলা এখানে দেখতে পাবেন। এই যে প্যান্ডেলটি, এই যে প্যান্ডেলের এরিয়া। এবার কি দিয়ে প্যান্ডেলটা তৈরি হবে সেটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি। এদিকে কিন্তু বিভিন্ন রকমের টেক্সচার কিন্তু ইতিমধ্যে চলে এসছে। ময়ূরমহলের যে টেক্সচার, ময়ূর থেকে শুরু করে বিভিন্ন টেক্সচার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসছে। এদিকেও কিছু আছে, প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এগুলো আর কি সেট করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেই ফোমের যে ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু রয়েছে। প্যান্ডেল যতক্ষণ না কমপ্লিট না হবে এগুলো কিন্তু কিছু লাগাতে পারবে না। ডিজাইনটা দেখো, অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে। আর আলোর যে খেলাটা হবে, আলোর খেলাটা যখনই পড়বে এই প্যান্ডেলটি কিন্তু আরও অনেক সুন্দর হয়ে উঠবে। আমি পৌঁছে গেছি হেলেঞ্চা 2 নম্বর যোগেন্দ্র স্মৃতিসংঘের ময়দানে। আর এখানকার এবছরের বিশেষ থিম তামিলনাড়ুর শিব পরম মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত জিনিস পৌঁছে গেছে, বাঁশের কাজ শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো এই মন্দিরটা কেমন হতে চলেছে। একটা ছবি এখানে রয়েছে, আমি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, শিব পরম মন্দির এরকমই হবে তামিলনাড়ুর আর কি। এই যে দেখুন, মন্দিরটা কিন্তু এরকম হবে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখতে। আর ইতিমধ্যে এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন কাঠামো কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। কাঠামো খুব সম্ভবত প্লাইয়ের কাঠামো আছে এখানে। এই যে কাঠামোগুলো দেখো, এই যে কাঠামোর পৌঁছে গেছে।
আর যে বাঁশের যে কাজটা, বাঁশের কাজ ইতিমধ্যে হয়ে গেছে, এখনও বাঁশের কাজ চলছে, তারপরে বাটামের কাজ হবে, এখনও অনেকটাই বাকি আছে, কারণ এই মন্দিরটা তৈরি করতে কিছুটা সময় লাগবে। যাই হোক, আর এইখানে কিন্তু একটা বিশাল বড় মেলা বসে। দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় যখন মেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়, এই মাঠটিতে এসে কিন্তু তারা বিশ্রাম নেয়। আর এখানে বিভিন্ন রকমের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন নাগরদোলনা, তারপরে সায়েন্স সিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের, আর পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা আর কি হয়। যাই হোক, একটুখানি কাজ থেকে দেখানোর চেষ্টা করব কতদূর কী কাজ হলো না হলো। কাজগুলো চলছে, মিস্ত্রিরা কাজ করছে, জোর কদমে কিন্তু কাজ আর কি করছে। আর বেশি দিন বাকি নয় কিন্তু পুজোর, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করে ফেলার।